পারেন শুনলে লাভ। কেন? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। এই যে বারবার আপনারা হাত তুলে হরি বল বলছেন, কিসের জন্য? সারা বছর যা পাপ করবেন এই 4 দিনে ক্ষয় হয়ে যাবে, আবার 5 দিনের দিন থেকে নতুন করে পাপ জমিয়ে রাখবেন। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে। এত বছর হরিনাম শুনছেন, কি হয়েছে বলুন আমার? হরিনাম শুনলে কি হয়? লাভ কি হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরি ইহাই মোরা জানি, সর্বয় মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কেহ বলে নাম শুনিলে কি হয়? সারা বছরের পাবেই 4 দিনে ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনাম শুনলে কি হবে? সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এই যে বারবার হাত তুলে হরি বল বলছি মানে বলাচ্ছি মানেটা কি? প্র্যাকটিস করাচ্ছি। ইংলিশে বলা হয় প্র্যাকটিস, বাংলায় বলা হয় অভ্যাস করানো। কেন? মরার সময় যদি একবার হড়কে যায় হরি বল, ব্যাস হয়ে গেল। বুঝলে না? তাহলে খুলে বলি, একটা ছেলে প্রত্যেক দিন ওই মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা অফিস থেকে এসে বাড়িতে থাকে, এক রাত থেকে আবার পরের দিনে চলে যায়। ছেলে বায়না ধরেছে, ও মা কি আমি বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রিতে বাবাকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো। তার মানেটা কি? ওর অভ্যাস প্রত্যেক দিন বলে লাথি মারে। ওই রাত্রিবেলা স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দিয়েছে বাবাকে একবার। এই যে বারবার হাত তুলে হরি বল বলানো হচ্ছে, তখন যদি একবার হড়কে যায় হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীবে কৃষ্ণ বলি ডাকে, মৃত্যুকালে যদি কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমে চেয়ে দেখে, পুষ্পরথে স্বর্গবাসী জমে চেয়ে দেখে। খুব সাবধান, কলিতে তো পাপের শেষ নেই গো, আর ক্যামেরা চলছে, এটা মাথায় রাখবে। ঘুম ভাঙলে যখনই মাটিতে পা রাখবে শুধু মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করব সব ধরা পড়বে। সেটা কবে বুঝবে? যাওয়ার ঠিক কিছুদিন আগে যখন বিছানায় পড়ে যাবে তখনই বুঝতে পারবে। যত করবি চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। অতএব ক্যামেরা সবসময় চলছে। কি এই ক্যামেরা বসিয়ে দিয়েছে, কাল সকালেই ছেড়ে দেবে কি গাইলাম আজকে, এটা এক ধরনের ভিডিও ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে তোমার ভেতরের কোনো শিরা বা হাড় সরে গেছে কিনা দেখার জন্য, ওটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। এ দুটো বুঝতে পারবেন। আরেকটা ক্যামেরা জীবনেও দেখতে পাবেননি, কিন্তু আপনার ছবি উঠছে, ওটা ভগবানের তরফ থেকে লাগানো আছে। যাহা তুমি করে গেলে আসিয়া তাই, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন হওরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। জীব মরতে এলো মানে
মানে মরতে এলো, মরতে সবাইকে হবে, এটা মাথায় রাখবে। মরতে এলো মানে মরতে এলো, তাহলে এমন কিছু করো যাতে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি। তার জন্য কি করতে হবে সেটা কালকে বলবো। মানুষ হতে গেলে কি করতে হয়, সাবধানে চলো মন, হও রে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবেন? মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই। দেবতা কোথায়? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও ভগবান। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? হ্যাঁ, সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। মানুষ দেবতা হয়, হয় রে অবতার, মানুষের কুলে কালি দিও না তো। ওগো মানুষের কুলে কালি দিও না তো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তুই কি নিবি বাসু? গৌর প্রেম নব। জীবনে কেউ চায় না, কি দেখা হলে কেউ বলে একটু চাল দাও, আলু দাও, নালে টাকা দাও, নালে কিছু সাহায্য করো। তুই গৌর প্রেম চাইলি বাসু? আয়, এই সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে, সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি বাসু, আমি অদ্বৈত আচার্য, আমার মধ্যে যে গৌর প্রেম, আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। এত বলি দুহে তো আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। ও গোসাই বললেন তো, কিন্তু সে এখন আছে কোথায়? আমি তার কাছেই যেতে চাই। গৌড়ের কাছে যাবি তাই তো? এই মেঠো পথ দিয়ে চলে যা। সকাল হয়েছে, হরিনাম শেষ হয়েছে, শিবাসঙ্গনে সব বৈষ্ণবরা ফিরে আসছে। দেখবি একজন টাটকা বৈষ্ণব, একবারে মস্তক মুন্ডন করা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, ডোর কৌপিন বহির্বাস পড়া, গলায় তুলসীর মালা, মুখে সর্বদাই তার গৌরাঙ্গের নাম। পিছন দিক দিয়ে গিয়ে পাটা চেপে ধরবি, ওই তোকে কৃপা করে দেবে। আর দেরি করলো না বাসুদেব দত্ত, ওই মেঠো পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে কি, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা, উঠিবে কাঁদিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার
মেঠো পথ দিয়ে যাচ্ছে বাসুদেব দত্ত। সকাল হয়ে গেছে, দলে দলে বৈষ্ণবরা ফিরছে, কিন্তু উনি যে আমাকে বললেন একদম টাটকা বৈষ্ণব দেখতে পাবো, সে তো এখনো দেখতে পাচ্ছি না। তারে পেলাম কই আমি, তারি পেলাম কই আমি তাতে পেলাম কো, আমি যার লাগিয়া কেঁদে মরি, পথ প্রাণে তারে পেলাম আমি তাতে পেলাম কই, আমি তাতে পেলাম কই, আমি যার লাগিয়া। কতদিনে পাবো তোমার দেখা প্রভু, একটু কৃপা করো। যার লাগিয়া কেঁদে মরি, পথ প্রাণে চেয়ে আমি চার লাগিয়া কেঁদে মরে, বলি হারি বাবা, বলি হারি। পথ প্রাণে যেয়ে তারে পেলাম আমি, তাই গৌর হরি পেলাম কই, আমি পেলাম কই। ওইটাই মনে হচ্ছে সেই বাবাজি হবে। সকাল বেলায় একবারে বাবাজি আপন মনে দুই করজোড়ে হাততালি দিতে দিতে গাইতে গাইতে আসছে। কি গাইছে, কি গাইছে বাবাজি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, সবাই মিলে গাও। লহ গৌরাঙ্গের নাম রে। সব থেকে বড় কথা কি জানো, আমরা গৌরের দেশের ছেলে মেয়ে, এটা আমাদের গর্ব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর যে আমাদের ভগবান হয়েছে। আজকে যদি গৌর না আসতো এই হরিনাম সম্বন্ধে তুমি জানতেই পারতে না। বাংলায় সেই সময় বহু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভুর অবদান, অনেক অবদান, অনেক অবদান। সদ্য বিবাহিতা স্ত্রীকে 24 বছর বয়সে ফেলে রেখে সংসার ত্যাগ করে আমাদের জন্য আত্মবলিদান দিয়েছে। চাঁদ কাজীকে উদ্ধার করেছে, জগাই মাধাই মাতালগুলোকে হরিনাম দিয়ে সৎ পথ দেখিয়ে দিয়েছে। কি গো, মহাপ্রভুর অবদানের কথা ভোলা যাবে না। কিন্তু দুঃখ কোথায় লাগে শুনবেন, বলবো, একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তখনই দুঃখ হয়, এই যে কদিন আগে 25শে ডিসেম্বর 9ই পৌষ বড়দিন গেল। কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন তো। প্রত্যেকের বাড়ি কেক এসছে কি 200, 250, 300, 400, 500। তাহলে ভাবুন আমরা কি মানুষ, নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। বুঝলেন না কথাটা? যিশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়ি থেকে, শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকতে আসে। বাসনা পুরাও আশা মিটাও, আমার বাসনা পুরাও আশা মিটাও, পড়ে আছি তব পাছে। দেরি করিস রে, সকাল হয়ে গেছে, প্রভু চলে যাবে বাড়ি। তাড়াতাড়ি যা, এই সোজা পথ দিয়ে যাবি, গিয়ে দেখবি
একটা বট গাছের তলায় সিঁদুর লাগানো আছে, ঠাকুর আছে, ওই জায়গাটা হচ্ছে পোড়ামাতলা। ওখান থেকে ডান দিকে চলে যাবি, সোজা গিয়ে দেখবি বোর্ড দেওয়া আছে শ্রীবাস অঙ্গ। ও গোসাই, কি যদি জায়গাটা ভুলে যাই নামটা একটু বলে দাও। ও গ্রামের নাম, জায়গার নাম, চলে যা, যাকে বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ জায়গাটা কি? ও আচ্ছা আচ্ছা, চলে যা। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, প্রভু শিবা স্বয়ং বন মাঝে নাচে অভিরাম, শিবা স্বয়ং বন মাঝে নাচে অভিরাম। কবু নাচে কবু কান্দে ধুলাই গড়ি যায়, কবু হাসে কবু কাঁদে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দ দল, হরি বল হরি বল, উঠিল আনন্দ সবাই বল চল বাহু তো, উঠিল আনন্দ উঠিল আনন্দ উঠিল আনন্দ উঠিল আনন্দ হরি বল হরি বল। চলে যা, দেরি করিস না। আহা, বাসুদেব দত্ত চললেন ছুটতে ছুটতে ওই মেঠো পথ দিয়ে যাচ্ছে আর গাইছে কি, পতিততে খিয়া কেবা উঠিবে কাঁদিয়া, পতিত দেখিয়া কেবা উঠিবে কাঁদিয়া। গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া, গৌর বিনা শূন্য হইল সোনার নদিয়া। বাসুদেব ঘোষ কহে, ও মায়েরা, এই পদের পদকর্তা হলেন বাসুদেব ঘোষ। যিনি যাচ্ছেন তিনি বাসুদেব দত্ত, কিন্তু এই পদাবলীটি যিনি লিখেছেন তিনি হলেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ, মহাপ্রভুর প্রিয় কীর্তন গায়ক ছিলেন বাসুদেব ঘোষ। আমার বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে শ্রীপাঠ, তমলুক তাম্বলিপ্ত, পূর্ব মেদিনীপুর তমলুকে শ্রীপাঠ। বাসুদেব ঘোষ মহাশয় তিনি এক পাশে দাঁড়িয়ে কাঁদছে আর কলম দিচ্ছে। বাসুদেব ঘোষ কান্দে প্রভুর গুণ শিউরিয়া, বাসুদেব ঘোষ কান্দে গুণ শিগুরিয়া। কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া, বলো বলো কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া। ছুটতে ছুটতে বাসুদেব দত্ত এসে আছাড় খেয়ে পড়লেন শ্রীবাস অঙ্গনের দরজায়। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? বাসুদেব ঘোষ কান্দে গুণ শিউরিয়া, গুণ শিগুরিয়া। কেমন রহিবে প্রাণ প্রাণের গৌর না দেখিয়া, গৌর না দেখিয়া। ওকে গৌর না দেখিয়া রে, ও কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া রে, ও কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া রে। ও কেমন
जाओ तेरे बेटा जाओ तेरे बेटा तेरे जा 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 दी दी दागे ना जागे जाओ तेरे बेटा जाओ तेरे बेटा तेरे जा 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 ना 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 दी 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 देही ना ताकि तेरे बेटा दागे ना जागे तेरे আর কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া কেমন রহিবে প্রাণ গৌর না দেখিয়া রে গৌর না দেখিয়া রে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার চলুন, যদিও নবদ্বীপ গুপ্ত বৃন্দাবনে ফিরতেই হবে, তবু চলুন সবাই মিলে একবার মধুময় শ্রীধাম বৃন্দাবন পরিভ্রমণ করে আসি। चलो मन वृंदावन रोटेंगे राधे राधे ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे ना मिलेंगे कुंज मनोधाम रोटेंगे राधे राधे ना चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे ना चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी किनार में धेनु चरावे माखम मिजरी खाओ ते माखम मिजरी खाओ यमुना किनार में धेनु चरावे माखम मिजरी खाओ रे माखम मिजरी खाओ यमुना किनार में धेनु चरावे माखम मिजरी खाओ ए माखम मिजरी खाओ मीनार में धेनु चरावे तुम माखम मिजरी खाओ रे माखम मिजरी खाओ राजापुर में पति घर में तू न बनी चुराओ रे न बनी चुराओ चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे ना चलो मन वृंदावन धाम रोटेंगे राधे राधे ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय
नदी में राधे राधे सरोवर राधे राधे तुम सरोवर राधे राधे तेरे मैया राधे राधे सिबट में राधे राधे जाबट में राधे राधे दोनों में राधे राधे दर्शनों में राधे 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 गली में राधे राधे गली में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सती कुंड में राधे राधे उधा कुंड में राधे राधे मानस कुंड में राधे राधे त्रिपुरा में राधे 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 कुंड में राधे राधे हवन में राधे राधे जागरण में राधे राधे हवन में राधे राधे कुंभवन में राधे राधे ध्रुवन में चलो मन वृंदावन धाम लौटेंगे राधे राधे चलो मन वृंदावन राम लौटेंगे राधे राधे मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे जय गिरिधारी प्रेम से बोलो वृंदावन धाम की जय কিন্তু যে লীলা আমরা শুনছি গুপ্ত বৃন্দাবন কোথায় শ্রীধাম নবদ্বীপ বাসুদেব দত্ত এসে শিবাসঙ্গনের দরজায় আছাড় খেয়ে পড়ল ওদিকে মহাপ্রভু ভক্তগণ সবাইকে বিদায় দিয়ে দিয়েছে তবু চিৎকার করে বলছে শ্রীবাস দয়াময় ওকে এনে দাও ওকে আমার পক্ষে একবার এনে দাও শ্রীবাস প্রভু তুমি তো সকলকে বিদায় দিয়ে দিলে আবার কাকে আনবো ওমাইরা আমরা যখন দরজা খুলে বেরোই একবারে চৌকাটের গোড়া কেউ দেখি সবার লক্ষ্য দরজা খুললেই দূরের দিকে শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিল বাসুদেব দত্তের বুকের ওপর প্রভু কেউ তো এখানে নেই তুমি কাকে নিয়ে যেতে বললে ভোল্টেজ কমছে কেউ তো এখানে নেই প্রভু তুমি কাকে নিয়ে যেতে বললে কমে যাচ্ছে কেউ তো এখানে নেই প্রভু কাকে নিয়ে যাব বাসুদেব দত্ত দেখলো যদি আমি চিৎকার করি তাহলে শিবাসের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব আস্তে আস্তে দুদিক দিয়ে হাত টানিয়ে এসে চরণটা চেপে ধরে বলে উঠলো আছে গো আছে কোথায় তোমার চরণের নিচে পড়ে তোমার চরণের নিচে পড়ে আছে আমি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে সে যে অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা বাবার আছে হরি হরি বাসুদেব দত্ত বাবার আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে জেনারেটর ম্যানকে বলো সাবে ভোল্টেজ ছাড়তে নালে ডাউন হয়ে যাচ্ছে তো কি ছিল কোথায় চলে এসেছে আমার পাখা ঘুরছে না মানে বুঝতে পারছো ওতেই ধরা পড়ে গেল। প্রভু একটা সর্বনাশ হয়ে গেল কি হয়েছে শিবাস প্রভু দরজা খুলে বুঝতে পারিনি এক ভক্ত শুয়েছিল তার বুকের ওপর পা তুলে দিয়েছে তারপরেই দেখলাম ভক্ত আর কোনো কথা বলছে না প্রভু আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে শিবাস বলুন না শিবাস গিয়ে দেখো ও ঠিক বেঁচে আছে ধীরে ধীরে শিবাস ঠাকুর এসে নত জানু হয়ে করপুটে দেখছে বাসুদেব দত্তের ঠোঁট দুটো কাঁপছে আস্তে আস্তে ভেতর থেকে একটা আওয়াজ বেরোচ্ছে কান দিয়ে শুনলেন শিবাস ঠাকুর কি বেরোচ্ছে ভেতর থেকে ভেতর থেকে কি আওয়াজ আসছে গৌর 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 গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে। ও ভাই, প্রভু তোমায় ডাকছে, চলো। বাসুদেব দত্ত ভেতরে এলেন। এতক্ষণ কি বলে এলো? গৌর পেতে চাই, তাই তো? এইবার চলুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু কি তুমি আমায় চিনতে পারছো? না, তোমায় তো ঠিক চিনতে পারলাম না। জানি তো, পাওনাদার বাড়িতে এলে চিনতে পারে না মানুষ। তুমি আমায় চিনতে পারছো না, তাই না? বাহ, মনে করে দেবো, আমার চোখের সামনে তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে। ঠিক ঠিক মনে পড়ছে না তো? মনে পড়ছে না? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। প্রহ্লাদ, তুমি আমার প্রহ্লাদ, আমার বুকে এসো। প্রহ্লাদ, আমার বুকে এসো। দাঁড়াও। তেতা যুগে 14 বছর বনবাসে থাকাকালীন তুমি গভীর অরণ্যে প্রবেশ করে এক বিন্দু জলের জন্য কাঁদছিলে। আমি পদ্ম পাতায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তোমার মনে পড়ে প্রভু? আমি তেতা যুগে ছিলাম রাম ভক্ত নরসি। তুই আমার সেই নরসি? আমার বুকে আয় নরসি, আমার বুকে আয়। দাঁড়াও প্রভু, তুমি 89 বছর দ্বারকার রাজা ছিলে। দ্বারকার রাজা, প্রত্যেক দিন তোমাকে একটা করে রাধা নাম শোনাতে যেতাম। আমি ছিলাম দ্বাপর যুগে দ্বারকার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। তাহলে কলিতে তোমার পরিচয় কুমারহট্টের কাঞ্চনপল্লী হালি শহর। নাম আমার বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। প্রভু, আমার অন্য কিছু চাওয়া নেই তোমার কাছে। তবে যখন আমি দ্বারকায় তোমায় রাধা নাম শোনাতাম, তুমি তখন বলতে পরে যেদিন দেখা হবে তোর ঋণ আমি শোধ করে দেবো। আজকে যখন দেখাই হয়ে গেছে, পরিচয় দিয়ে দিলাম, আমার সেদিনের ঋণটা শোধ করে দাও। মহাপ্রভু মৃদু হেসে বললেন, বাসু কি নিবি? কিছু নেই, হয়ে গেছে। জয় নিতাই, জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত মহাপ্রভুর কাছে বলে উঠল, প্রভু তাহলে সেদিনের ঋণটা মিটিয়ে দাও। কি নিবি বাসু তুই বল? প্রভু তার আগে তুমি একটা কথা আমায় বলবে। কি? তুমি পতিত পাবন। হ্যাঁ, তাহলে তুমি যদি কলিযুগে পতিত পাবন, এত পতিত জীব পড়ে আছে কেন? ও বাসু, কলিতে কারা পড়ে থাকবে জানিস? তাহলে শোন বলি, যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই
নামে রে। ও মায়েরা, ধরুন আপনাদের গ্রামটা তো অনেকটাই বড় নাকি, সবাই আসেন, ঠান্ডার ওয়েদার আছে, ঘুমটা ভালো হবে না, সেজন্য নয়। তাহলে আসেন কেন? যদি ভালো করে এটা শুনে নিন, যদি আপনার ভেতর পাপ বেশি থাকে, পাপ, আপনার হরিনাম শুনতে ভালো লাগবে না, এটা মিলিয়ে নেবেন। কোথায় লেখা আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে। দেখবেন একটুখানি দাঁড়ানোর পর ইচ্ছা হবে পালিয়ে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় সেই কথাটাকে একটু অন্যভাবে লিখলেন। তবে তো জানিবে দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। আপনার ভেতর যদি পাপ বেশি থাকে তখন হরিনামও শুনতে ভালো লাগে। যেমন দেখবেন ভেতরে নাড়িতে যদি জ্বর থাকে, খাবার নিয়ে বসে এত খায় এইটুকু, কেন? ওর অরুচি হয়ে গেছে, তো ভেতরে জ্বর আছে, ও খেতে পারবে না। ঠিক তোমার ভেতরে যদি পাপ বেশি ভেতরে থাকে তাহলে তোমার হরিনাম শুনতে ইচ্ছা করবে না। 100 গ্যারেন্টি লিখে নিন। বুঝে নেওয়া গেল? প্রভু, তাহলে পতিত কারা পড়ে আছে শুনবি বাসু? এই যে তালটি গাইছে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দুটুকি। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, নামে রে, রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে রে। কবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, কবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। সে লাগি বিধাতা তার বামে, বামে রে, সে লাগবে দাতা তার বামে, বামে রে। পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। সে কারো নয়নে বলি সময় থাকতে হরি বল, আসে কারো নয়নে জল, থাকতে হরিবল, আসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মে পাপের ফল। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, বাসুদেব দত্ত বললেন প্রভু তাহলে তাও কি নিবি বাসু? আমি যা চাইবো দেবে প্রভু। নিশ্চয়ই দেবো, বল তুই কি নিবি? আহা, বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে বললেন দয়াময়, কলি জগত তরাতে আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি গো। কলি জগত তরাতে আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি, তুমি গো। জগত তরাতে আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি গো। তা প্রভু কি নিবি বাসু? জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ওরে বাসুকি চাহিলি